ব্যাপার? আমার তো আর ভালো লাগতেছে না। চিনতেছো না নাকি? আরে সামনে তো আসিল, আগে আইছিলাম তো জায়গাটা ভালো করে আমি চিন্তাছি না, আর কোন লোকেশন দিল কোনো বুঝতেছি না। লোকজনও তো নাই যে কাউকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? কোথা থেকে আসছেন? ভাই আমরা তো আসছিলাম চান্দুরা থেকে ভাই, এই আশেপাশে এই যে দেখেন তো ঠিকানাটা চিনেন কিনা? ওহো, এই ঠিকানা ভাই সামনে, এখান থেকে 1 কিলো ফাঁকে আমার বাড়ির পাশেই ও এই বাড়ি। এই উনি তো চেনে চিনেন বলতেছে। আপনি? হ্যাঁ, আমার মহল্লা, আমি চিনবো না? আরে কি কোন তা আপনারা কোথা থেকে আসছেন? ভাই, আমরা তো আসছিলাম এই যে চান্দুরা থেকে। চান্দুরা থেকে? হ্যাঁ। চান্দুরা কোন জায়গা? এই যে বাসতলা। বাঁশতলা? হ্যাঁ ভাই, বাঁশতলা তো আমার শ্বশুর বাড়ি ভাই। বাসতলা শ্বশুর বাড়ি? হ্যাঁ, আমার এই যে মোল্লাবাড়ি আছে না, মোল্লাবাড়ি তো আমাদের বাড়ি। মোল্লা বাড়িতে পার হয়ে যে গলিটা প্রথমটা বাড়ি আইজুল, হ্যাঁ। আমার শ্বশুর। আরে এ রে, তাহলে তো আপনারা পরিচিত ভাই। আরে ভাই, তাহলে আপনারা মানে সোজাই গেলে না সেই পাইতেন। আমরা কোন সময় থেকে জায়গাটা খুঁজতেছি কিন্তু পাইতাছি না। আহ, আপনার বাবিরে নিয়ে ভাবির? হ্যাঁ, নিয়ে এই এসে রোদ্রা- দাঁড়া রইলাম উল্টা পাল্টা, আমি কোন জায়গায় যাই বুঝতেছি না। হ্যাঁ। এই জন্য আপনার পাইলাম, ভালোই হইলো ভাই। না, না, ধন্যবাদ। আমি যাবো, আমিও যাবো বাসায়, একসাথে যাবো নি, সমস্যা নাই। আসেন, ঘামে গেছে অনেকক্ষণ থেকে আমার দাঁড়ায় আছেন, ভাবিও রোদ লাগছে। আসেন একটু চাটা খাই। না, 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 ধন্যবাদ ভাই, আসেন। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। পাগলা লোক। খাবো না। এ ভাবি শোনেন, না। আমি যদি বাসায় যা গল্প করি যে তোমার বাপের বাড়ির ওখানকার 2টা লোক দেখছিলাম, তখন আমার উপর রাগারাগি করবো যে কিছু খাওয়াই না, আপ্যায়ন করেনি, আমার তো আম্মুর কাছে যা গল্প করবো। আসেন তো, আপনারা কিচ্ছু মনে করবেন না। আরে আসেন না ভাবি আমি নিয়ে। কইছেন এটাই ভাই। আরে ভাই আসেন তো, একটা চা খাবেন তো, 1 কাপ। আচ্ছা উনি যখন এত করে বলতে হ্যাঁ ভাবি আসেন, হেই, শ্বশুর বাড়ির লোক, পাগলা লোক। চলো, আপনারা আসেন ভাই, আসেন ভাই। হ্যাঁ, বসেন যাও বসো। ভাবি, বসেন। আর কি খাবেন ভাই? না, খাওয়ার তো কোনো আর না, খাওয়া লাগবো। হ্যাঁ, পাগলা লোক, কি খাবেন ভাবি? না কি না, করতে শুধু পারি? একটু পানি খাবো। হ্যাঁ, একটু চা ঠান্ডা খান। না না, আচ্ছা, বসেন আমি ভাই, বসেন, আমি এই এটা একটু খুলে দাও তো। ভাই 1/2 লিটার মজো দেন তো ভাই। আজকে তো মজা দেখাইতেছি, শ্বশুর বাড়ির লোক দেখাইতেছে আজকে। ইচ্ছে মতো টাউটের পাল্লায় পড়ছস রে তোরা, পালসারও হারাবি। এই দে মাল দিয়ে দিলাম, পালসারও হারাবি, সব হারাবি। হ্যাঁ ভাই, আরে ভাই এই যে কিচ্ছু না, ঠান্ডা ভাবি লন। আরে এসবের কি আরে খান একটু, ঠান্ডা গরমের সময় আসলেন, আর আমি অনেকক্ষণ থেকে ফলো করতেছি আপনার রোদ্রে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা তুমি আগে খাও। আচ্ছা খান, খান, 1/2 লিটার আছে, আপনি খান তো ভাবি, খান, কোনো সমস্যা নেই। এসবের দরকার আছে আপনি নাকি? আরে খান তো আচ্ছা ভাই, কইতাছে খায় না। ভাই। আমার শ্বশুর বাড়ির এলাকার লোক আহে এদিকে, আইলে এখন দেখা হইলে আপ্যায়ন না করলে শ্বশুর বাড়ি বোঝেন না ভাই। এত কিছু করা দরকার না। আর কই এত কিছু, একটা ঠান্ডা খাবেন। আসলে এসবের দরকার ছিল না। আরে ভাবি, এটা হইলো, এটা আপ্যায়ন করতে পারলেন না। চলেন বাসায়, চলেন, আপনার যে প্রয়োজন কাজ শেষ করে আমার বাসায় যায়, ভাবির সাথে দেখা কইরা গল্প কইরা তারপর যাবেন আমার সাথে আর খাওয়া দাওয়া অবশ্যই মনে করেন যে ওই জায়গায় গেলে আমার সাথে তো দেখা করবেন। করে। আচ্ছা, লাস্টে আপনার শ্বশুর বাড়ি নাম্বার। গেলে। এই, আচ্ছা, আমার না মাথাটা খুব ঝিমঝিম করতেছে, ব্যথা করতেছে। কি কর? নেন ভাই, নেন একটু রেস্ট করতে পারলাম না। নেন খান। আচ্ছা খান, খায় গাড়ি, আমার গাড়ি আছে, 2 গাড়ি নিয়ে ওই যায়। যে রোদে ছিলাম না অনেক, হ্যাঁ এই ভাবি, জন্য রোদ শরীরটা- দিয়েছিলেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাই আমি বিলটা দেই ভাই, হ্যাঁ আপনারা আর বসেন। বিল আমি দিতেছি। আরে না, পাগল লোক, আমি বিল দিতেছি। মাথা তো আমারও কিরম লাগতেছে বুঝতেছি না, হঠাৎ করে এরকম লাগতেছে কি? আমি একটু তোমার কাঁধে মাথা রেখে ঘুমাই। আমারও তো মাথা খারাপ লাগতেছে। তুমি বসে থাকো, তুমি ছেলে মানুষ, আমার বেশি ঘুম পাচ্ছে, আমার মাথা ভালো লাগতেছে না, তো ঝিমঝিম করতেছে। প্রচুর মাথা ব্যথা, বুঝতেছি না এরকম লাগতেছে কি হঠাৎ করে। রেস্ট করলে ঠিক হবে। হ্যাঁ, কাজ হয়েছে। বেটারা তোরা কোন এলাকায় আইছস? শালার কাছে মানি ব্যাগ আছে রে, মোবাইল নাই, ও স্বর্ণের চেন। ইরি আচ্ছা, আজকে মজা ভাবি। ঠিক কেনা বেটারা টাউটের পাল্লায় পড়ছিস রে আজকে তোরা। হে ভাই, হে ভাই, এই এ ভাই, না কি হয়েছে? উঠে না হেঁটে কি হলো? আরে কি আমি ঘুমায় পড়ছিলাম? আমরা ঘুমাইছিলাম নাকি? আরে আরে আমার ব্যাগ কোথায়? আরে আমার মানি ব্যাগ কই, আমার টাকা কই? আমার ব্যাগ
কোন আরে থেকে ভাই আমার মানি ব্যাগ টাকা আরে পয়সা ভাই, আমার ব্যাগ কোথায়? এখানে আমার ব্যাগ ছিল, তোমার ব্যাগে আমার ফোন ছিল। আমার চেন? চেন কোনো কিছু নাই কি গলার কও চেন। তোমার ব্যাগও নাই আমার ব্যাগ নেই, আমার ফোন, আরে হায় আমার রে ব্যাগ। আপনারা কোন থেকে আইছেন? আরে এই যে লোকটা শুয়েছেন কোথায়? কে? ওই লোকটা কোথায় যে আমাদেরকে ওই যে ঠান্ডা খাওয়াইলো? ও লোক রত নাই গা ভাই আরে কি হইছে আগে এটা বলেন। সর্বনাশ হয়ে গেছে ভাই। চান্দুরা থেকে ভাই আসছিলাম সামনে যাইলাম ওই লাগা ঠিকানা দেখাইছিলাম একজন রে তা বললো যে আমার শ্বশুর বাড়ি এলাকার লোক তারপর কথা বলতে বলতে এই জায়গায় আইন না বললো একটু চা খান, জোর করলাম, আমরা আসতে চাই নাই। তারপর একটু ঠান্ডা খাইতে দিল, আমার মাথা ঝিমঝিম করলো, আর আমরা শুয়ে বললাম বুঝছি মনে আপনারা কিছু কইতে চিটার পারতেছে না। বাটপারের কাছে পড়ছেন। আর কিছু বলতে পারি না। গেছে ওগুলা। এক কাম করেন না, আপনারা চিন্তা করেন না। লন থানায় চলেন। আমার তো মানি ব্যাগের ভিতরে অনেক প্রয়োজনীয় জিনিস ভাই ছিল আমার ভাই। ফোনে আমার সবকিছু, আমার ব্যাগে আমার গয়নাগাটি ছিল, আমার গয়না গাড়ি সারি সবকিছু আছিল ভাই ঠিক আছে বুঝতে পারছি। লন থানায় চলেন। এর নামে মামলা দিয়ে ওইটা। মানে ওরে চিনো কিভাবে ভাই কোন কি হবে? তো চিনিও না ভাই এখন আপনারা কান্নাকাটি করে কিচ্ছু হবো না। আমার প্রথমে সন্দেহ হয়েছিল লোকটাকে, যখন বেশি কিছু বলতেছিল। তুমি কইছো দি কইতো আমি এই জায়গায় আইলাম নইলে তো আমি আইলাম না তুমি কিছু এত করে কইতাছে লও যাই আমি কেমনে বুঝবো এত ভালো কথা বলে এরকম আমার সব? ভাই এখন কান্নাকাটি করে কিচ্ছু হবে না। আপনারা চিটা বাটপারের কাছে যে পড়ছেন এটা বুঝতে পারছি। এখন এক কাম করেন, লন থানায় যাই, যখন মামলা দেই, জিডি করিতে থানায়, এখন তো মামলা তুলি না, জিডি করেন আগে, তারপরে চলো চলো, দেরি চলো, করা যাবে না, চলো, তাড়াতাড়ি চলো, চলো। চলো।